বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে বড় আকর্ষণীয় টুর্নামেন্টের নাম আইপিএল। আইপিএলে যতই প্লে অফের সময় ঘনিয়ে আসছে, টুর্নামেন্টের জমজমাট লড়াইটা ততই উপভোগ্য হয়ে উঠছে। লিগ ভিত্তিক যে কোনো টুর্নামেন্টের শেষের দিকটা জমজমাট হয়, একটা ম্যাচই বদলে দেয় অনেক কিছু। এই যেমন গতকাল রাতে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের ম্যাচ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমানের দিল্লির বিপক্ষে 10 উইকেটের জয় তুলে নেয় গুজরাট। এই জয়ে গুজরাট তো বটেই, প্লে অফ পর্বে জায়গা নিশ্চিত হয়েছে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। প্লে অফে এখন মাত্র আর একটি জায়গা বাকি। সেই জায়গা পূরণে লড়াই করছে 3টি দল: মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্ট। এবারের আইপিএল এর লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। যে 3টি দল প্লে অফের বাকি জায়গাটির লড়াইয়ে আছে, তাদের মধ্যে দিল্লি ও মুম্বাইয়ের ম্যাচ বাকি আছে 2টি করে। লখনৌর হাতে ম্যাচ আছে 3টি। দেখা যাক শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিতে হলে মুম্বাই, দিল্লি ও লখনৌকে কি করতে হবে। প্রথমেই জেনে নেই মুম্বাই ইন্ডিয়ান্সকে কি করতে হবে। 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ মৌসুমে ভরাডুবি, এই মৌসুমের শুরুটাও ভালো হয়নি মুম্বাইয়ের। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। জয়বর্ধনে দায়িত্ব নেয়ার পর এই মৌসুমের শুরুটা দুর্দান্ত হবেই বলে আশা করে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি, কিন্তু প্রথম ম্যাচ জয়ের পর এরপর টানা হারে মুম্বাই শিবির যখন বিধ্বস্ত, তখনই মাহেলা জয়বর্ধনে ত্রাণকর্তা হিসেবে হাজির হলেন, বদলে দিলেন দলের পারফরম্যান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের বাকি আর 2টি ম্যাচ: 21 মে দিল্লির বিপক্ষে, 26 মে পাঞ্জাবের বিপক্ষে। হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহদের দল যদি 2 ম্যাচই জিতে, তাহলে 18 পয়েন্ট নিয়ে সরাসরি প্লে অফ নিশ্চিত হবে। অপেক্ষা করতে হবে না অন্য কোনো সমীকরণ নিয়ে। তবে দিল্লির কাছে যদি মুম্বাই হেরে বসে, তাহলে প্লে অফের লড়াই অনেকটাই জমজমাট হয়ে উঠবে আরো। এবার জেনে নেই দিল্লি ক্যাপিটালসকে কি করতে হবে। 12 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে দিল্লির অবস্থান পয়েন্ট টেবিলের 5 নম্বরে। মুস্তাফিজের দিল্লির বাকি আছে আর 2 ম্যাচ: 21 মে মুম্বাইয়ের বিপক্ষে ও 24 মে পাঞ্জাবের বিপক্ষে। দিল্লি যদি এই 2টি ম্যাচই জিততে পারে, তাহলে মুম্বাইকে টপকে 17 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত হবে দিল্লির। আর যদি একটিতে জিতে, তাহলে থাকবে যদি কিন্তুর হিসাব। প্লে অফে চতুর্থ দল হিসেবে জায়গা নিশ্চিত করতে হলে লখনৌ সুপার জায়ান্টসকে কি করতে হবে, চলুন জেনে নেই। 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লখনৌর অবস্থান পয়েন্ট টেবিলের 7 নম্বরে। লখনৌর ম্যাচ বাকি 3টি: আজ 19 মে হায়দ্রাবাদের বিপক্ষে, 22 মে গুজরাটের বিপক্ষে ও 27 মে প্লে অফ নিশ্চিত করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। প্লে অফের সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে 3টি ম্যাচই জিততে হবে লখনৌকে, তখন তাদের পয়েন্ট হবে 16। এতেও সেরা 4-এ থাকা নিশ্চিত হবে না, মিলাতে হবে আরো কিছু সমীকরণ, রয়ে যাবে যদি কিন্তুর হিসাব। নেট রান রেটের দিকে লক্ষ্য করলেই দেখা যায়, চতুর্থ পজিশনের জন্য লড়াই করতে থাকা 3টি দলের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থান সবচেয়ে সুবিধাজনক জায়গায়। তাই জয়বর্ধনের মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য হিসাবটাও সহজ: বাকি 2 ম্যাচ যেত, প্লে অফের জায়গা নিশ্চিত করো। আহমেদ শাফি, চ্যানেল আই।